ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব সমান্তর ও গুণোত্তর ধারা নিয়ে। এই সমান্তর এবং গুণোত্তর ধারার পার্থক্যটা নিয়ে আজকে আলোচনা করব, কোনটি সমান্তর ধারা বা কোনটি গুণোত্তর ধারা। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা যদি চেনা যায় তাহলে যে কোনো ধারার অঙ্ক আমরা ইজিলি করতে পারবো। তো চলেন শুরু করি, কীভাবে চিনব আমরা। তো প্রথমে দেখেন আমি দুইটা ধারা দিয়ে দিছি। প্রথমে 1 + 3 + 5 + 7, এটা একটা ধারা। নিচে আছে 3 + 9 + 27 + 81, এটি একটি ধারা। তো এই দুইটি ধারা, যে এই প্রথম ধারাটা কি এবং দ্বিতীয় ধারাটা কি, এটা আইডেন্টিফাই আগে করতে হবে, তারপর সেটার সমান্তর প্রয়োগ করব নাকি গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করব সেটা পরে। তো চলেন আগে আমরা এটার পার্থক্যটা জানে আসি। যেমন দেখেন সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, আমি একটা দুইটার পার্থক্য তৈরি করার জন্য ছক আউট করেছি। চলেন এই যে সমান্তর ধারা যদি আমরা আগে বিশ্লেষণ করি, যেমন সমান্তর ধারা দেখেন, তো এই সমান্তরকে যদি বিশ্লেষণ করা যায় তো এইখানে কি আমরা যদি বিচ্ছেদ করি কি পাবো, সম যোগ হচ্ছে অন্তর। মানে তাহলে কি বোঝায় যে সম অন্তর বলতে, সম বলতে আমরা জানি সমান, আর অন্তর বলতে কি বিয়োগ, অন্তর বলতে বোঝায় বিয়োগ। তাহলে সম যোগ অন্তর, এটা হচ্ছে সমান্তর। সম বলতে সমান এবং অন্তর বলতে বিয়োগ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সমান্তর বলতে বোঝায় সম যোগ অন্তর, ঠিক আছে। এখন গুণোত্তর ধারাকে যদি বিশ্লেষণ করা যায়, গুণোত্তর, তো এখানে যদি বিশ্লেষণ করি কি হবে, গুণ যোগ উত্তর। এই গুণ বলতে আমরা যেটা সাধারণ গুণ বুঝি, উত্তর বলতে বুঝি পরের যে পদটি। তো হিসাবে এখন দেখেন আমরা প্রথম যে সমীকরণ, প্রথম যে দুইটি ধারা দেওয়া আছে, এই যে প্রথম ধারাটি দেখেন, তো সমান্তর আমরা জানি যে সম যোগ অন্তর মানে সমান অন্তর হতে হবে। তো এখানে দেখেন 1 + 3 + 5 + 7, এখান থেকে যদি আমরা দেখি 1 থেকে বা 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে এই যে এটার অন্তরটা কত আসতেছে 2। 5 থেকে যদি 3 বাদ দিই এটার অন্তর কত আসতেছে 2। 7 থেকে যদি 5 বাদ দিই এটার অন্তর আসতেছে 2, মানে অন্তর বলতে বিয়োগ বোঝায়। তাহলে এখন দেখেন আমরা সমান্তর বলতে কি বুঝি, যে সমান অন্তর মানে সম, যেটার অন্তরগুলা সমান হবে, যে ধারাটির অন্তরটা সমান হবে সেটাকে বলবো সমান্তর। তাহলে দেখেন এটার এই ধারাটির অন্তরগুলো সমান হয়েছে না, অন্তর বলতে মানে এই মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগটা। তাহলে অন্তরটা সমান হয়েছে 2, এটারও থেকে বিয়োগ করে আসছে 2, এটা থেকে আসছে বিয়োগ করে 2, তাহলে আমরা বলতে পারি এটা একটি সমান্তর ধারা। এই প্রথম ধারাটি হচ্ছে সমান্তর ধারা। দ্বিতীয় ধারাটা যদি দেখা যায় যে কি আছে 3 + 9 + 27 81, তো এটাকে যদি আপনি বিশ্লেষণ করতে চান দেখেন যে 9 থেকে যদি 3 বাদ দেন তাহলে কিন্তু আসতেছে 6, আর 27 থেকে যদি 9 বাদ দেন তাহলে আসতেছে আপনার 18। দেখেন তো এটা কি সমান ধারা, মানে আপনার সমান অন্তর আসতেছে না, তাহলে এটা আমরা সমান্তর বলতে পারি না। তো এটা কিন্তু হবে আপনার গুণোত্তর ধারা। দেখুন গুণোত্তর ধারা কীভাবে হবে, যদি এই দেখেন গুণ, আমরা কি জানি যে গুণ উত্তর, গুণোত্তর ধারাকে বিশ্লেষণ করলে হয় গুণ যোগ উত্তর। তাহলে এখন এই যেটা যে 9কে কী দিয়ে গুণ যায়, 3 দিয়ে, যে 3 3 9। আবার 27কে দেখেন এটা গুণ যাচ্ছে 9 3 27, এখানে গুণোত্তর 27 আসতেছে। আবার 27 81কে করে গুণ, তাহলে এটাও আসতেছে 3। তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটা একটা হচ্ছে আপনার গুণোত্তর ধারার সমীকরণ, গুণোত্তর ধারা। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটি সমান্তর ধারা কোনটি গুণোত্তর ধারা। মানে মেইন আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে যে সমান্তর বলতে আমরা কি জানি, সমান অন্তর, অন্তরগুলা সমান হবে। আর গুণোত্তর ধারা বলতে আমরা জানি যে প্রত্যেকটা একটা পদের সাথে আরেকটা পদের গুণ করে সেটা আসবে বা ভাগ করে। তো এখন এটার আমরা বিশ্লেষণ যাবে, এখন সূত্রগুলো কিভাবে প্রয়োগ করব। সমান্তর ধারার যে n তম পদের সমীকরণ, n তম পদের সমীকরণটা কি, তাহলে আমরা n তম পদ এটা কত হচ্ছে, তাহলে n তম পদ আমরা সূত্রটা কি লিখতে পারি, n তম পদের তাহলে a + n - 1 *
ডি, এটা হচ্ছে আপনার n তম পদ। এখানে এ বলতে বোঝায়, এখানে এ বলতে আপনার প্রথম পদ, আর n বলতে আপনার n একটা পদ, n তম পদ, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। এটা হচ্ছে আপনার সমান্তর ধারার সূত্রের ক্ষেত্রে আপনি বসাবেন। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি দেখি n তম পদের এটা সমীকরণ, এখানে n তম পদের সূত্র হচ্ছে এ আর n-1, বা অনেক বইয়ে আছে আপনার এ কিউ n-1। তো এটা কি হিসাবে বসাবেন সেটা আপনার উপর। তো এখানকার এ হচ্ছে আপনার এটাও প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, এই যে অনুপাত। তো সমান্তর ধারায় পড়ছি যে ডি হচ্ছে সাধারণ অন্তর, কিন্তু এখানে গুণোত্তর ধারায় আর হচ্ছে আপনার সাধারণ অনুপাত, আর এন হচ্ছে আপনার পদ সংখ্যা যেটা, বা n-তম পদ সংখ্যা যেটা। তো এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। এখন যদি এটার সমষ্টিগুলো দেখি, সমষ্টি বিভিন্ন টাইপের থাকে সূত্র, তো এটার সমষ্টিটা আমরা জেনে আসি। সমষ্টির ক্ষেত্রে সমান্তর ধারার n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি, এই যে সমান্তর ধারার n-তম পদের সমষ্টি হচ্ছে আপনার n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার n-তম পদের সমষ্টি। আর এই পাশে এটা যে গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি হবে পদের সমষ্টি। এখানে আপনার দুইটা সূত্র আসে, এটা ডিপেন্ড করে আপনার অনুপাতের উপর, যে অনুপাত যদি 1 থেকে ছোট হয় অনুপাতের মানটা, তাহলে একটা সূত্র হবে, আর যদি 1 থেকে বড় হয় তাহলে সেটা আরেকটা সূত্র হবে। যেমন 1 থেকে যদি ছোট হয় তাহলে সেটা n-তম পদের আপনি সমষ্টি প্রয়োগ করবেন এভাবে, a ইন্টু 1 মাইনাস আর পাওয়ার n। যদি সেটা 1 থেকে ছোট হয়, যদি মানে আর এর মান 1 থেকে ছোট হয়, এটা হচ্ছে আপনার n-তম পদের সমষ্টি। যদি আর এর মান 1 থেকে বড় হয় তাহলে প্রয়োগ করবেন a ইন্টু আর পাওয়ার n-1, নিচে r-1। তো এখন আমরা জানবো যে নির্দিষ্ট ধারার নির্দিষ্ট কিছু স্পেশালিস্ট সূত্র। তো চলেন জেনে আসি। যদি ধারাটি হয় এভাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপনার n পর্যন্ত হয়, তাহলে এটার সমষ্টি আপনি কিভাবে বের করবেন? এটার সমষ্টি স্পেশালি যে একটা সূত্র আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার মানে যদি ধারাবাহিক থাকে তাহলে এটার সমষ্টি হবে n ইন্টু n+1 2, মানে জাস্ট যেই শেষের পদটা থাকবে যততম সেই পদ অনুযায়ী আপনি জাস্ট এখানে 1 যোগ করে দিবেন এবং 2 দিয়ে ভাগ করে দিবেন। এটা হচ্ছে যদি 1 প্লাস 2 প্লাস 3 মানে 1 1 করে বৃদ্ধি পায়, তাহলে এটার সমষ্টি এইভাবে। আর যদি থাকে আপনার স্কোয়ার, যেমন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এভাবে n স্কোয়ার থাকে, তাহলে আপনি যে সূত্র প্রয়োগ করবেন সেটা হচ্ছে সমষ্টিটা জাস্ট এই যে উপরের সমষ্টি অনুযায়ী সূত্রটা প্রথমে বসাই দেবেন মনে করে, এই যে n ইন্টু n+1, তারপরে 2n প্লাস 1, আপনি জাস্ট 2 দিয়ে গুণ করে দেবেন, নিচে 6। যদি থাকে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইভাবে। আর যদি কিউব থাকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, মানে ঘন যদি থাকে, তাহলে কি সূত্র প্রয়োগ করবেন? এটাও খুবই সহজ। তাহলে এর সমষ্টিটা হবে যে সূত্র n ইন্টু n+1 নিচে 2, এটার পর হোল স্কোয়ার। যেগুলো হচ্ছে স্পেশালিস্ট কিছু সূত্র, মানে স্পেসিফিকভাবে এইগুলো মুখস্থ করবেন।
এরপরে আমরা পর্যায়ক্রমিক সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার নিয়ম অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সলিউশন করে দেখাবো। আশা করি আপনারা সেগুলো বুঝতে পারবেন।